নৌকা কয় হাজার ফুটি? নৌকা 7,000। 7,000 কোটি আমার মধ্যে কয়া থেকে দেয় পুরা থেকে দেয় আমি কি খালি বাড়াবার কয়টি ফিরির কোন হিসাব আছে নাকি? ভিডিও করে করে তাহলে অনিয়ম না শুনে কষ্ট দর্শক এফটিপির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। বিশেষ করে যদি বলি সুনামগঞ্জে যেহেতু যানজটের বিরাট একটি সমস্যা, সেই সমস্যা সমাধানের জন্যই কিন্তু আমরা দেখেছি সুনামগঞ্জে 4 লেনের যে প্রকল্প সেই কাজ হচ্ছে, যার ফলে আমরা দেখেছি এই শহরের আমরা যে জায়গায় আসলে 4 লেনের কাজ হচ্ছে সেই জায়গাগুলোতে মূলত দুই পাশের গাছই কিন্তু ইতিমধ্যে কাটা হয়েছে, যার নিয়ে কিন্তু আসলে অনেকটাই আলোচনা হয়েছে জেলাব্যাপী। বিশেষ করে আমরা যে বিষয়টি মূলত ফোকাস করতে চাচ্ছি, এই 4 লেনের যে কাজ রয়েছে অর্থাৎ শান্তিগঞ্জে যে অংশটুকুতে কাজ হচ্ছে সেখানে আমরা দেখেছি বালু মিশ্রিত যে মাটির অনুমোদন দেওয়া হয়েছে সেটাতে আসলে নানা অনিয়মের চিত্র কিন্তু আসলে চোখে পড়ছে। বিশেষ করে জলিলপুর যে গ্রামটি রয়েছে অর্থাৎ সদর উপজেলার জলিলপুর গ্রাম, সেই গ্রামে কিন্তু আমরা দেখেছি যখনই সরকারি কোনো প্রকল্প আসে তখনই কিন্তু আমরা সেই গ্রামের যে নদীর চরটি রয়েছে অর্থাৎ সুরমা নদীর চর, সেই চর থেকে কিন্তু আসলে মাটি নেওয়ার জন্য কিন্তু আসলে আমরা দেখেছি নির্দেশনা দেওয়া হয়। তবে মূলত এই যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু আমরা দেখেছি যে আসলে গ্রামবাসী যেটি বলছে যে তদারকি ছাড়াই যেভাবে আসলে সরকারি কাজের জন্য এই গ্রামের যে পাশেই যে নদী থেকে আসলে মাটি নেওয়া হচ্ছে, এটা কিন্তু আসলে গ্রামে ইতিমধ্যে ভাঙন দেওয়া হচ্ছে। সেই সাথে কাজের জন্য যে মাটিটা, এই মাটিটা নিতে গিয়ে কিন্তু আসলে যারাই আসলে কাজ পাচ্ছেন তারা কিন্তু নানা অনিয়ম করে কিন্তু মাটি নিচ্ছেন। অনেক সময় যেহেতু নির্দেশনা বলা হচ্ছে নদীর মাঝখান থেকে আসলে মাটি নেওয়া হবে, কিন্তু তারা অনেকটাই একদম নদী তীরবর্তী জায়গা থেকে মাটি নেওয়ার ফলে কিন্তু আসলে অনেকটা ভাঙন সৃষ্টি হয়েছে। তবে এই জলিলপুর গ্রামের মানুষটা কিন্তু আসলে অনেকেই এর প্রতিবাদ করলে কিন্তু হামলা মামলার হুমকি তারা পাচ্ছেন। সেই সাথে আরেকটি বিষয় জেনে কিন্তু আসলে ফোকাস টিভি একদম সরজমিনে বিষয়টি আসলে তুলে ধরার চেষ্টা করেছে। সেই সাথে আমরা যদি বলি নির্দেশনা কিন্তু আমরা দেখেছি যে মূলত এই 4 লেনের কাজের জন্য কিন্তু শান্তিগঞ্জের 3 ভাই মূলত যদি বলি শান্তিগঞ্জের 3 ভাই এন্টারপ্রাইজ ব্যবস্থাপনা পরিচালক যিনি রয়েছেন অর্থাৎ জিলানিকে কিন্তু আসলে কাজ দেওয়া হয়েছে। তিনি কিন্তু 3টি যেহেতু নির্দেশনা বলেছে 3টি নৌকা অর্থাৎ 5,000 ঘনফুট বড় বাল্কেট দিয়ে কিন্তু তিনি মাল পরিবহন করতে পারবেন অর্থাৎ এই নদী থেকে ডেজারের মাধ্যমে। তবে বাস্তব চিত্র অনেকটাই কিন্তু ভিন্ন। তিনি যে 3টি নৌকা সেই নীতিমালায় দিয়েছেন অর্থাৎ মায়ের দোয়া মায়ের আদর এমডি সিনহা, 3টি নৌকায় কিন্তু আসলে 5,000 ঘনফুটের উপরে অর্থাৎ একটি 6,500, একটি 7,000, অন্যটি 9,000-এর মতো। আমরা সরজমিনে গিয়ে তেমন একটি চিত্র পেয়েছি, তবে সেটি তুলে ধরতে গিয়ে কিন্তু আসলে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে ফোকাস টিভিকে। সেটি মূলত আসলে দেখানোর চেষ্টা করছি। জলিলপুর থেকে জলিলপুরে মাটি এটা সরকারি প্রকল্প যেটা এখানে আছে, এখানে সরকারি মহল দিতো। সরকারি প্রকল্প এমএম মিল্লার ফোর লাইনে মাটি কেন আর পরে কিলো কিলো গাড়ি নিয়ে দাম থাকছে। এটা নৌকা কয় হাজার ফুটি? নৌকা 7,000। তো 5,000 ফুটি দ্বারা তো 7,000 ফুটি কেন লোড দিচ্ছেন আপনারা? 5,000 কোটি নিয়ম অনুযায়ী 5,000 ফুটি নৌকা আপনারা লোড দিতে হয়, কিন্তু 2,000 ফুট বলুন কেন, এটা কারণ কিটা? তো কোম্পানিরা বলতে পারবো। দাঁড়ান, 7,000 ফুটি নৌকা এটা? 7,000 কোটি 7,000 ফুটি মানে কয়টা ডিপ দিচ্ছেন এর মধ্যে? ওই একটা কোন জায়গার মাল? ওই যে সামনে রাস্তার মাল, সরকারি মাল। সরকারি মাল, ফোল্ডারের মাল? জি ফোল্ডারের মাল? জি 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 কিন্তু কাগজে তো লেখা 5,000 ফুটি বডি, কিন্তু 7,000 ফুটি এটা বলুন কেন লাগি? বলো অনেক মিলে তো বডি পাওয়ান লাগবো। বডি বলতে বডি তো ছোট বডি নাই তো, ছোট বডি থাকলে না ও তো বড় বডি লাগাইবার ইও নাই। এই যে 2,000 ফুটি বেশি নেয়, 2,000 ফুটি বিক্রি হয় না? না 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 এক জায়গা তো টাল দেয়। জানলে তো এখান তো হিসাবটা তো আসলে হিসাব দেখানো যেত না। নিয়ম অনুযায়ী 5,000 ফুটি নৌকা লোড দিত, কিন্তু এখানে 7,000 ফুটি লোড দেওয়া হয়। বুঝছি বুঝছি, এটা তো আর আমরা কইতে পারি না, এটা কোম্পানির জিগাই বাঞ্জে, যে কোম্পানি মাল নিতেছে হ্যাঁ জিগাই বাঞ্জে 5,000-এর কথা 7,000 আনকে। এটা কি অনিয়ম না আপনার মতে? আমার মধ্যে কই থেকে দেয় পুরা থেকে দেয় তো নিউ। মূলত নৌকা কয় হাজার ফুট? নৌকা কয় হাজার ফুট? উনি তো না করতে দেখতে পাচ্ছি। উনি তো না করছে, আপনি বলবেন না নৌকা কয় হাজার ফুট? এটা 5,000 5,000 এটা তো 5,000। ওই না
টাকা দিল 5,000 তার মানে এটা তো 8,000 টাকা করে উঠলো আর নৌকা নৌকা 5,000 6,500 হ্যাঁ 6,500 আপনারা তো আমারই দিকে কই তারা এখানে আপনার অন্য হয় হয় নৌকা হয় হয় আমার সাথে কি তারা কি সময় দিনি আরে ইশারা দিতে আরে আমি ইশারা দেন ভাই তুই লার নামে যাচ্ছি আরে আমি কি খালি বানাবার কথা বলতে গেলে ইশারা দেব করে আনা আপনি তো কথা বলছেন মিটা কথা কই না রুজা ভাইয়া দিন আমরা মিটা কথা বলতে না আমার মোটর কেন করে আমার নাম দাদান কিশোরগঞ্জ হ্যাঁ ওই ওই টিপির পুলিশ আছে নাকি না আজকে প্রথম দিন আচ্ছা প্রথম দিন আপনি কেছেন না যখন আমরা কি কইতাম কি করতে আরে ভাই আপনারা কোম্পানিতে কোম্পানির গাদিগান আমি তো কোম্পানির লোক আরো কোম্পানির মানুষ আছে জানি এর গাদিগান আপনি তো এখানে বলতে বলতে আপনি বললেন উনাকে ইশারা দিলেন আপনি একটু দেরি আসবেন কেন বলেন আমার পাশে তো এখানে আপনি একটু দেরি আসবেন যাবেন নৌকা তো আমি আমার নৌকা তো এটা না হলে আপনাদের মনে করো এইতে তোমার উদ্যাতে নিতাছে এটা তো মনে হয় অবশ্য তোমার গাড়া হইতাছে অবশ্য বাংলো ভিডিও করে না যে আমার লোকে বুঝোই না আমি নৌকারে ডাকতেছি কইছি নৌকা ইবেজে দাও আপনি আমার সাথে কথা কইবা কারণ আমি তো দায়িত্বে আছি কোম্পানির দায়িত্বে আমার সাথে কথা কই এমএম বিল্ডারদের এমএম বিল্ডারদের বুঝছি না এটা নৌকাটা এটা 5,500 কোটি আর ওই যে আটটা কথা এটা লেখা 6,500 আগেরটা হয় তো ওরা বললো যে 7,000 না 6,500 তারপরে যে 15,000 ফুট এই নৌকা সর্বমোট 15,000 মাল আমরা দৈনিক নিমু তিন বডি মালে 15,000 মাল আমরা নিতাম পারবো এর উপরে আমরা মাল নিতাম পারতাম না আমরা দুইটা নৌকা ব্যালেন্স করে 15,000 মাল হয় এটা কি ব্যালেন্স হচ্ছে মানে অবশ্যই তখন থেকে ওইটা 7,000 ফুটের উপরে আপনি বললেন 4,500 হ্যাঁ 7,000 ফুটের উপরে ওরা ওইটা ব্যালেন্স তো আপনাদের এটা দিন 7,500 ওইটা আপনার 6,500 ব্যালেন্স ওর নাম আমরা আরে ভাই তারা কইছে তারার মুখে কিন্তু আমার কোম্পানি জানে এটা 2,500 কোটি নৌকা ভাই আমার লোকে তো করেন আপনারা কাগজ একটাই তো কাগজ যখন তাহলে ওই যে নদীর মাছ তো নয় নদীর মাছ মানো তুললাম তো কিভাবে আপনি কয়দিন কি আমার নদীর মাছ মানে না ওই এলাকাবাসী বলছেন আপনার অন্য এলাকাবাসীর দিকার মূলত শুনছিলেন জলিলপুরে যেখানে আসলে বালুমিশ্র ড্রেজার চালানো হচ্ছে সেখানে দায়িত্বে থাকা একজন প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা একজন কর্মচারী সেই সাথে নৌকার সুকান সেই সাথে একজন স্থানীয় বাসিন্দারা আসলে কি বলছিলেন তবে বারবার কিন্তু সেখানে প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা যিনি রয়েছেন তিনি কিন্তু বলেছিলেন যে তার কর্তৃপক্ষের সাথে কথা বলার জন্য মূলত আমরা এখন সেটিই করব আমরা 3 এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক জিলানির সাথে কথা বলতে চাইব 5,000 ফুট নৌকা দিয়ে আপনারা মাটিটা নিতে এটা 5,000 ফুটের জন্য দিয়া নেওয়া হচ্ছে আচ্ছা কিন্তু এখানে আসলে দেখা গেছে যে আপনি 9,500 ফুট 7,000 ফুট 6,500 ফুট নৌকা দিয়ে জি না কালকে কিন্তু সরজমিনে গেছিলাম বুঝছেন যার পরে কিন্তু আসলে দেখতে এসেছি সুকানের সাথে মারছি আপনার যে দায়িত্বে আরেকজন আছে তার সাথে মারছি সবই 5,000 ফুটের উপরে নৌকা তাহলে এই বিষয়টা আসলে শর্ত আসলে দেখলাম অনিয়ম না আপনি কই দেখা করে না মানে এটা আসলে অনিয়ম কিনা বা এটা একটা মানে ওইটাই আর কি জানতাম চাইলাম ভাই আমরা তো জানি আমার তো 5,000 ফুটি নৌকায় মাল হলা তখন আপনি কইলে 7,000 6,000 এইটা তো আমি তো যাইও নাই কেন মানে আমি আপনার এইটার জবাবটা দিতে পারবো না হচ্ছেন কিন্তু জানি না কিন্তু সাইটের খবর তো আপনি রাখুন যে আসলে আপনি একটা সাইটের দায়িত্বে আছেন এই সাইটের এটা কি ঠিক আছে কিন্তু মানে তো আমার তো 5,000 ফুটি নৌকা থাকার কথা জি কার ফিল্টারটা মূলত জিলানি বলছেন যে ইফতারের পর তিনি দেখা করবেন অনিয়মের বিষয়ে তিনি আসলে জানতে চাইলে এমনটাই তিনি বলেছেন সেটা আসলে আমরা কল রেকর্ডের মাধ্যমে দেখানোর চেষ্টা করি একজন কর্মকর্তাকে অর্থাৎ অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব যিনি রয়েছেন এরকম তথ্য আমাদের জানা নাই তা আপনি বললেন আমরা দেখে একটু খোঁজখবর নিচ্ছি জি স্যার তারা যদি মানে এই যে শর্ত আছে শর্ত ভঙ্গ করে তাহলে ব্যবস্থা নেওয়া হবে
আমরা মূল বিষয়টি যদি বলি, এই যে প্রকল্পের কাজ তদারকির জন্য কিন্তু পরিবহনের একজন প্রতিনিধি, সেই সাথে সড়ক জনপদের একজন প্রতিনিধি সরজমিনে থাকার কথা থাকলেও আমরা বাস্তব চিত্রে কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। সেই সাথে আমরা যদি বলি, এই কাজের অনিয়ম করলে কিন্তু জেলা প্রশাসন, সেই সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরাসরি ব্যবস্থা নিয়ে কিন্তু আসলে একদিকে যেমন কাজ বন্ধ করতে পারেন, সেই দিকে ক্ষেত্রে কিন্তু যারা আসলে এই কাজে অনিয়ম করছেন তাদেরকে আইনের আওতায় আনতে পারেন, কিন্তু সেটাও কিন্তু আসলে কারোই চোখে পড়েনি। তো সব মিলিয়ে বলা যায়, এই যে সরকারি প্রকল্পের নামে যেভাবে আসলে ডেজার্ট চালিয়ে আসলে মাটি লোড করা হচ্ছে, অর্থাৎ সরকারি প্রকল্পে যে পরিমাণ মাটি দেওয়ার কথা রয়েছে তার থেকে কিন্তু তারা সেই মাটিটা, আমরা যেটি স্থানীয়রা অভিযোগ করছেন, বাইরে বেশি বিক্রি করছেন। তো সব মিলিয়ে বলা যায় যে এই সাধারণ মানুষ যেটি বলছেন যে জলিলপুর গ্রামকে রক্ষা করে কিন্তু আসলে যাতে সরকারি কাজগুলো করা হয়। তো এই ছিল আমাদের কাছে মূলত এই 4 লেনের মাটি যে প্রকল্পের সর্বশেষ